ওয়াও, এই যে সুন্দর বিরিয়ানিটা দেখে খুবই ভালো লাগছে। প্রথমে দেখেই সবার মনে হবে যে অনেক সুন্দর একটা বিরিয়ানি। দেখে তো ভালো লাগবেই, সাথে খেতেও ইচ্ছা করবে যে এরকম একটা বিরিয়ানি কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সুন্দর বিরিয়ানির পেছনেরও যে গল্প থাকে, প্রত্যেকটা রান্নার পেছনে, প্রত্যেকটা সুন্দর জিনিসের পেছনের যে গল্পটা, সেটা কিন্তু এটার মতো এতটা সুন্দর হয় না। আমারও আজকে এই বিরিয়ানি রান্নার পিছনের একটা গল্প আছে, সেই গল্পটা বলবো বলেই শুরু করলাম। এই তো বিরিয়ানি রান্নার জন্য আমি প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আমি আজকে বিরিয়ানিটা 1 পট রান্না করব, সেই জন্য আমি খুব একই প্রেশার কুকারে নিয়েছিলাম। আর মশলাগুলো, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আসলে আমার হাতে সময় ছিল অনলি 45 মিনিট, তো আমি এই জন্যই 1 পট রান্নার চিন্তা করেছিলাম আর খুব দ্রুত রান্না করছিলাম। একই পটে পোলার চাল দিয়ে দিয়েছি। এই তো নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব। বেশি সময় লাগবে না, প্রেশার কুকারে আসলে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলে অনলি 10 মিনিট সময়, এরপর আর 5-10 মিনিট রেখে দিলেই হয়ে যায়। আমিও সেরকম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে, আর এটার মধ্যে সাথে আরেকটু বাকি যেটা আছে সেটা হচ্ছে দিব কাঁচামরিচ, আর সাথে দিচ্ছি গুঁড়া দুধ, চিনি, আর লবণটা চেক করে আরেকটু লবণ। আসলে আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগছিল না, শরীর মনে হচ্ছিল আর একটু ঘুমাই। তো ফজরের দিকে ঘুম একবার ভেঙে গিয়েছিল, তখন ফ্রিজ থেকে মুরগি বের করে রেখেছিলাম যে আজকে আর কোনো ঝামেলা করব না, শুধু মুরগির মাংসের মধ্যে এটাই চিন্তা করেছিলাম যে প্রেশার কুকারে করে ফেলবো। তো তারপরে যখন তাড়াহুড়া করে মুরগি কেটে, আসলে উঠতে একটু দেরি হয়েছিল, মুরগি কেটে সব প্রিপারেশান রেডি করতে করতে হাতে বাকি ছিল 45 মিনিট। তো এই সময়ের মধ্যেই সব কমপ্লিট করে মোটামুটি ঢাকনা লাগিয়ে দিয়েছি যে আর বেশিক্ষণ লাগবে না। কিন্তু ঢাকনা লাগানোর কিছুক্ষণ পরেই পুরা গন্ধ পেলাম। তারপর আর কি, খুব তাড়াহুড়া করে প্রেশার কুকারটা চেঞ্জ করে অন্য একটা পাতিলে শিফট করলাম। কিন্তু ততক্ষণে তো অলরেডি দেরি হয়ে গেছে, আর বাচ্চাদের বাবা খাবারটা নিতে পারলো না। মনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে এত তাড়াহুড়া করে করলাম, সব কিছু এলোমেলো হয়ে আছে, এর মধ্যে এরকম একটা হয়ে গেল। তো কী আর করার, এরপরে পেঁয়াজ বেরেস্তা করে আবার হচ্ছে গিয়ে ঘি দিয়ে যেভাবে দমে রাখার দরকার ছিল কিছুক্ষণ আরও, সেটা রাখলাম। এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, উপরের থেকে ঘি দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দিলাম। দেওয়ার পরে একেবারে পারফেক্ট যেরকমটা চেয়েছিলাম সেরকম বিরিয়ানি হয়েছে। কিন্তু এই যে সময়টা আজকে দিতে পারলাম না, খাবারটা লাঞ্চ ছাড়াই চলে গেল, তো এই জিনিসটা এত খারাপ লাগছিল। এরপর সব কাজ গুছিয়ে সব কিছু করে ফাইনালি যখন বিরিয়ানির ঢাকনা খুললাম, তখন ঘ্রাণে অনেক সুন্দর লাগছিল। আর এই যে সব শেষে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। এখন তো আর দেখে বোঝার উপায় নেই যে এইটার পিছনে কী গল্প হয়েছে। আজকে আসলে সেটাই শেয়ার করলাম। আসলে যতটুকু দেখানো হয় ততটুকুই তো দেখা যায়।